আপনি আমার সাথে আচ্ছা আচ্ছা আপনি আপনি বসেন না বসেন করতেছেন কেন আমার সাথে আপনি সমস্যা নাই আচ্ছা বসেন আপনি বসেন আপনি বসেন বলার দরকার কি রে আপনি বসেন 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 বড় ইমানদার কোনটা দেন আমি ফোন দিব আমি যাচ্ছি ফোন আপনি দিচ্ছেন না আরে ওই বলবে এই গাড়িতে বাপ যখন দেব সামনে দিব এই জোর করতে আমার কাছে জমা দিবেন আমার কাছ থেকে এই আমাদের দেশে অশান্তি তৈরি করছে যে সমস্ত সাধারণ মানুষকে অশান্তি করে আমি ফোন আমি তাকে বিয়ে করছি শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল রিসোর্টে আসবেন কেন? সোনাগার রয়্যাল রিসোর্টে কেন আসবেন? প্রমাণ আছে। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আমি আসলেন? বেড়াইতে আসছি তাকে না, নিয়ে। আপনি বেড়াইতে অন্য জায়গায় বেড়াইতে পারেন। থাকতেছেন। আপনার আপনার নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন। আপনার পুরো নামটা কি? এই আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈবা। আমিনা তৈবা। ওনাদের বাড়ি কোথায়? আপনার কাছে আপনার প্রশ্ন জবাব দেব না। কেন দিবেন না কেন? আপনি আকাম করবেন আর আপনি আমাদের মিডিয়ার কাছে আপনি বলবেন না। আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো ইম্পসিবল, ইম্পসিবল। আল্লাহর কসম খেয়ে বলে আমি কোনো আকাম আপনারা তো এমনই কসম খান। সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করেন, উত্তর দিবে, সমস্যা নেই। খারাপ আচরণের কিছু দরকার নেই। আপনারা যদি প্রশ্ন করতে চান করেন, আমি উত্তর দেব। ফরিদ ভাই, আপনি আসছেন কখন এখানে? আমি আসছি দুপুরে। আচ্ছা, আপনি কোথায় আসছিলেন মূলত? এখানে ওটা মানে এই হোটেলে ওটা সোনারগাঁও বেড়াতে আসছেন? সোনাকে কেউ জানে? ওলামা একদম জানে কেউ? না, আমি তো আলেমান আমাদের কাছ থেকে দেখা করে আসি। সব যেখানে যায় মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি। আপনি করোনা আমাদের তো কোথাও কেউ জানে না। জায়গা নেই। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কেন? আপনি দেশ অশান্তি তৈরি করে ছাত্রদের সাথে আমার আচরণ আপনার কাফের বলেন আপনি না? সেই প্রশ্ন কিসের প্রশ্ন আপনি? আপনার ধারণা কি? মহিলারা ফার্স্ট লিস্ট করতে আসছে না কেন? আমার
আপনারা যারা করতেছেন আপনারা যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন। আমাদের বিরতি দিবেন যারা দুর্ব্যবহার করতেছেন আমার সাথে, আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি আমাকে গায়ে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন? বলেছেন কেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করছে? আপনি বলেন। আপনি নিয়ে আসেন, আপনি এখানে মধ্যে দুর্ব্যবহার করছে, আপনি বলেন। আপনি কেন আপনারা সবাই দুর্ব্যবহার করেন। আপনি কেন বলেন? সবাই দুর্ব্যবহার লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যালটি ছুটাইবেন, আমরা কয় হাজার টাকা বেতন পান বলেন? আপনার রয়্যালটি ছুটে কয় হাজার টাকা লাগে বলেন? আপনি দেন, জনগণের কিছু উত্তর দেন। হ্যাঁ, এই মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি, এই মেয়েটা কিন্তু এখানে মিডিয়ার লোকেরা কি আমার প্রমাণ আছে তো। আমি সাক্ষী দিব তো, আমি শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। বিবাহিতা স্ত্রী রাষ্ট্রীয় বিবাহিতা স্ত্রী কোনো কথা আছে? আপনারা দেখেন, আমি আল্লাহর নামের শপথ করে বলছি আমার বিবাহিতা স্ত্রী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আল্লামা মামুনুল হক সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে 501 নম্বর রুমে কিছুক্ষণ আগে স্থানীয় আমাদের সোনারগাঁ থানা পুলিশ এবং এসিলেন আমাদের এখানে আছেন, এসে এখানে আটক করে এবং আমরা একজন মহিলা ওনার সাথে এখানে এই হোটেলে এই রুমটাতে আছেন। কিন্তু আমরা যতটুকু জানতে পারছি তার ভাষ্য অনুযায়ী তার বিবাহিতা স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এখানে প্রায় 3 বছর যাবৎ তিনি হচ্ছে তার সাথে সংসার জীবনে আবদ্ধ আছেন। কিন্তু বর্তমানে এই করোনাকালীন সময়ে তিনি এই হোটেলে কেন এসেছে এই বিষয়টা নিয়ে একটু আমাদের ধোঁয়াশা রয়েছে। এই কারণে এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাংবাদিকরা এখানে দেখছেন, তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে এবং তিনি রীতিমতো বলে আসছেন যে আল্লাহর কসম বা আল্লাহর শপথকে আপনি কেন বলাইতে চান? আপনি কথা বলছেন। বলতেছি তো আমার ছেলে আপনাদের সাথে ওই কথা দিলেন না। ভাই আপনার প্রমাণ দেখান, সমস্যা নেই। লাম্বা রাখেন, শুনেন, প্রমাণ না দেখাতে বললাম আমি সেটা আপনি যে বললেন মিডিয়ার কোন ব্যক্তি আপনারা খারাপ ব্যবহার করছে, আপনি বলেন তো মিডিয়ার লোকের আপনারা কে খারাপ ব্যবহারটা করলো? দেখাচ্ছি। এরা পুলিশ লোক না, না এটা হচ্ছে অফিস তদন্ত, এটা হচ্ছে অফিস তদন্ত, এটা আমাদের দেখাচ্ছি। ওসি সাহেব এটা ওসি সাহেব ওনার সাথে কথা বলেন। কোনো প্রশ্ন থাকলে উনি করবেন, কিন্তু উনি আমরা কি প্রশ্ন আসছেন, উনি যুবলীগ ছাত্রলীগের লোক নিয়ে আসছেন। না আমরা কি অবশ্যই আপনাকে প্রশ্ন আপনারা দুর্ব্যবহার করেছেন। আমি কথা বলতেছি, আমি যারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফকে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খোলেন, খোলেন না। খবরদার
পুলিশের হুমকা আমি আইনের মাধ্যমে কথা বলবো আপনার সাথে। আপনি আইনের কে? আমি জানতে চাই। প্রশ্ন কেন? আপনি আইনের কে? আপনি আইনের কে? জিনিস দেখাচ্ছি এখানে দেখাচ্ছি তারা হচ্ছে যে জিনিসপত্রগুলো নিয়ে এখানে মূলত এসেছিল সেই জিনিসপত্রগুলো এখানে দেখা যাচ্ছে তাদের ব্যাগ ও আদার্স কিছু জিনিস এখানে আছে। কোন দুর্বলতা নিয়ে এখানে আসি নাই। কোন দুর্বলতা নিয়ে এখানে আসি নাই। কার গায়ে আপনি হাত তুলেছেন? কার গায়ে হাত তুলেছেন? আপনাকে আমি দেখে ছাড়বো। আমি আপনার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। যে ঘটনা এটা পরিষ্কার করতে কিছু করার নাই। তুমি কে? লোক না, সাংবাদিকের লোক না, তুমি আনাস খবরদার। এখানে আমি ফ্যামিলি নিয়ে আসছি একটা আমার রিফ্রেশমেন্টের জন্য। কি অবস্থা আমরা কোন একটা জায়গায় গিয়ে 2 মিনিটের জন্য বসার কোন সুযোগ আছে? আমাদের মানুষ আমাদেরকে হুমকি খেয়ে পড়ে। একটু এসেছি এখানে কিন্তু একটা সামান্য তারা এইভাবে আমার সাথে রয়্যালে কেন? আমি 5 তারিখে হোটেলে থাকি না। দামি জিনিসপত্র আছে তোমরা আমার জিনিস হারাবে কিন্তু। যান প্লিজ প্লিজ সবাই একটু চলে যান তো প্লিজ প্লিজ ভাইয়া চলো তো চলো আমার পরিষ্কার কথা, আমি আমার ওয়াইফ নিয়ে রিফ্রেশমেন্টের জন্য এখানে বেড়াতে এসেছি। এই অবস্থায় আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন মাস্তান প্রকৃতির লোকেরা এসে আমাকে আমার ওয়াইফ সহ এখানে নাজেহাল করেছে, আমাকে আক্রমণ করেছে। আমি তাদেরকে বলেছি, যুক্তিসম্মত সব কথা বলেছি। আমি বলতেছি যে আমাদের কলম নিয়ে যাচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এবং পরিষ্কার। আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু অবসর সময় কাটানোর জন্য, এখন মাদ্রাসা বন্ধ, সব দিকে সব বন্ধ, দীর্ঘ একটা চাপ আমরা
বিয়ে করেছেন কোথায়? শ্বশুরের নাম কি? এই ওয়াইফের শ্বশুরের নাম এই ওয়াইফের শ্বশুর জাহিদুল ইসলাম বলতেছি। আমি সব বলতেছি, সব বলবো, আমি সব বলবো। আমি এখানে আপনাদেরকে সব কিছু বলছি তো আমি। সবাই একটু আমরা একটু দিন ছাড়ি, হ্যাঁ প্লিজ। জি 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 ঠিক আছে একটু প্লিজ। আচ্ছা লাস্ট চান্স দিয়ে দেন, শুধু ছবি নিয়ে নিন। হ্যাঁ ওনার বক্তব্য উনি বলছেন। ভাই একটু সাইড দেন তো। আমরা এখানে বেড়াতে এসেছি, এটা লাস্ট বক্তব্য নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমি লাস্ট বক্তব্য। এই অবস্থায় হুট করে কিছু মানুষ এখানে উশৃঙ্খলতা করতেছে। কেন তারা এটা করলো? না না, সাংবাদিকদের সাথে এখানে অনেক উশৃঙ্খল লোকজন এসেছে, আমি তাদের চেহারা চিনে রেখেছি, আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এখন আপনি বলেন তো এই ওয়াইফ আপনার কাছে এত প্রশ্ন জবাব দেবো না। না না আপনি তো প্রথম বলেন, আপনি তো আপনার ফ্রেশ ওটা তো আপনার নিচ্ছি না, পাইনি। বাকি সব কথা বলবো আমি পরে, আপনারা জানেন। আপনি তো বললেন যে এটা আপনার সেকেন্ড ওয়াইফ, আপনি বিয়ে করেছেন কোথায়, 2 তারিখে বিয়ে করেছেন, সেটাই তো আপনি বলেন আমাদেরকে। সব বলবো, সব তথ্য আমার কাছে সব সাক্ষী আছে। শরীয়ত সম্মতভাবে আল্লাহর দিনকে সাক্ষী রেখে কালেমা পড়ে আমি শরীয়ত সম্মতভাবে যা কিছু করেছি আল্লাহর কসম, আমি কোনো ধরনের কোনো অন্যায় এবং কোনো শরীয়ত গর্হিত কোনো কাজের সাথে সম্পৃক্ত নেই। তাহলে আপনাকে যারা আটক করেছে তারা কি না, আটক করে নাই কেউ আমাকে, এখানে হুট করে তারা একটা অনেকটা ডাকাতের মধ্যে এখানে এসে ঢুকে পড়ছে। কারা তারা? আমি তো সবাইকে চিনি না এখানে। না সবাই সাংবাদিক আছে তো। না সাংবাদিক না, সব সাংবাদিক না। সাংবাদিকরা তো এভাবে দুর্ব্যবহার করতে পারে না। হুট করে এসে আমার মনে হচ্ছে অনেক কিছু চিন্তাই করে নিয়ে গেছে, মনে হচ্ছে, আমি আশঙ্কা করতেছি। মোবাইল আছে, আমার এই জিনিসপত্র যেগুলো হাতে ঘড়ি টড়ি ছিল এগুলা আশঙ্কা করতেছি, আমি আশঙ্কা করতেছি। আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে বেড়াতে এসেছিলেন, একটু বলেন ওই কথাটা করে। বেড়াতে আসছিলেন কিনা? হ্যাঁ, আমি আমার ওয়াইফ সহ এখানে রিফ্রেশমেন্টের জন্য সোনারগাঁও এসেছি। সোনারগাঁও জাদুঘর গাইছি, এখানে একটু বিশ্রাম করতেছি। বিকালবেলা আবার বেড়াবো, সন্ধ্যাবেলা ভোজনের জায়গাটা কাটাবো, এরপরে আমরা চলে যাবো। ওকে 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 এখানে আমার এটার সাথে, দেশের সাথে, গন্ডগোলের সাথে, রাজনীতির সাথে কি সম্পর্ক? আমাদের কি পারিবারিক জীবন থাকবে না? আমরা কি পরিবার নিয়ে একটু আমাদের সময় কাটাবো না? আপনার মতো একজন মানুষ সোনারগাঁয়ে ওপেন চলাফেরা করবেন, আপনি নিজে কি বুঝেন না যে এটা আসলে আমি ব্যক্তি হিসাবে কি, তাই আপনি কিভাবে আসলে এখানে চলাফেরা করতে আসলেন? না, আপনি দেখেন সারা বাংলাদেশের মধ্যে এখন আপনি ভাইরাল একজন, হ্যাঁ, তো আপনি কিভাবে এখন আপনি এই অবস্থায় করেন? ভাই লাইভ চলতেছে, 18,000 মানুষ দেখতেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একটু আমরা যাই। আপনারা দেখছেন এই সবাই তোমার বাড়ি দাও, সবাই দাও, সবাই দাও। জি 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 এই দেখেন, এই যে 18,000 19,000 মানুষ দেখতেছে। চলো ভাইয়া, চলো 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 চলো, বুঝছে? ভেরি গুড, অনেক একটু ভাই, একটু একটু আমি 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 একটু আমরা আবার ডাক দিব, ডাক দিব। আবার ডাক দিব, আবার সবাই ডাক দিব। আমরা দেখছি এখন পুলিশ ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে রুমটা থেকে বের করে দিয়েছে। আমরা করোনাকালীন সময় উনি অবসর সময় কাটানোর জন্য, আমরা যতটুকু জানতে পেরেছি, অবসর সময় কাটানোর জন্য উনি এই হোটেলটিতে এসেছেন। আর হোটেলটির নাম হচ্ছে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট। এই রিসোর্টে 501 নম্বর রুমে উনি ছিলেন। আর এখন পুলিশ, সোনারগাঁ থানা পুলিশের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত এই রুমটিতে রেখেছেন। আর আমরা জানি এখানে
ওনার অভিযোগ হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছিলেন, ওনার বক্তব্য হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রী, আমরা যতটুকু জানি উনি আমেনা খাতুন নামে উনি পরিচয় দিয়েছেন, তাকে নিয়ে এখানে অবসর সময় কাটানোর জন্য মূলত এখানে এসেছিলেন। ভাই আপনাদেরকে দেখাচ্ছি রয়্যাল রিসোর্টের 5 তলায় 501 নম্বর রুমে উনি কিছুক্ষণ আগে এখানে অবস্থান করছিলেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দুপুরেই উনি এই হোটেলটিতে এসেছেন এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে অবসর সময় কাটাতে এসেছেন, এবং তার পরবর্তীতেই কিছু এখানে স্থানীয় পুলিশ এবং যারা সাংবাদিক আছে তারা হচ্ছে এই হোটেলের এই 501 নম্বর রুম থেকে তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ, এখন বর্তমানে তাকে ভিতরে 501 নম্বর রুমে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে আমরা উপস্থিত আছে, যতটুকু আমরা জানি এখানে উপস্থিত আছে সোনারগাঁ এসিল্যান্ড, সোনারগাঁ থানার আচ্ছা জসিম ভাই র্যাবের এসপি আসছেন এখানে, যতটুকু আমরা জানি এসপি আসে, এবং সোনারগাঁ থানার তদন্ত ওসি তৌহিদুর রহমান, অপারেশন ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো আরো কিছু তথ্য এখান থেকে পাবো, আসলে তাকে সে যে আসছে থেকে মানে সঠিক তথ্য প্রমাণাদি দিতে পারছে কিনা সেই বিষয়গুলো কিছুটা জানতে পারবো। আসলে কি হয়েছে বা কেন আসছিলেন এখানে সেটা স্পষ্ট না, উনি যতটুকু বলতেছেন যে এখানে তার ওয়াইফকে নিয়ে অবশ্যই সময় কাটানোর জন্য এখানে মূলত এসেছেন আজকে দুপুরে। আর এখন আপনারা সময়টা জানেন, এখানে 501 নম্বর রুম। জি, আপনারা যতক্ষণ থাকবেন আমরা ইনশাল্লাহ এই লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর সর্বশেষ তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এইভাবেই চলতেছে, টিকের মধ্যে চলবে। এখানে উপস্থিত যারা আছে তারা দেখতেছে আসলে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ঘটনা আছে আপনার এই লাইভটি সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঘটনা এখানে কি ঘটেছে বা কেন ঘটেছে বা কিভাবে ঘটেছে। যার যে বক্তব্যই থাকুক না কেন এই লাইভটি দেখার মাধ্যমে আপনি স্পষ্ট জানতে পারবেন আসলে ঘটনা কি হয়েছে, আজকে কেন এসেছিল, তার বক্তব্য একটু জেড এখানে আছে। আসলে উনি দুইবার সাংবাদিকদেরকে দেখে বা স্থানীয় উপস্থিত যারা ছিল উপস্থিতিদেরকে দেখে দুইবার উনি পালাতে চেষ্টা করেছিলেন এখানে। প্রথমে উনি ধাক্কা দিয়ে ভিতরে চলে যাওয়ার পর স্থানীয় সাংবাদিকরা হয়ে যায় এবং পরবর্তীতে তাকে এই রুমটির ভিতরে আমরা আমাদের কাছে কিছু এই লাইভই দেখবেন তার ওয়াইফের কিছু এখানে এখানে স্থানীয় সাংবাদিকদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরে মমিনুল হক সহ পুলিশ সদস্যরা আছে ভিতরে।
আপনারা দেখছেন এসিল্যান্ড মহোদয় ভিতরে ঢুকছেন এই রুমটির ভিতরে ইনভেস্টিগেশন চলছে এবং প্রাথমিক কথাবার্তা চলছে তিনি কথা বলছেন। আমি ছোটখাটো কিছু না করে আমি ভালোই আছি আমার মধ্যে আমি কেস থাকতাম আমার হ্যাঁ আচ্ছা একজনের বক্তব্য শুনি। আমাদের মনির ভাই এখানে ছিল। অনিক ভাই ভাই একটু লাইভে আপনার একটু বক্তব্য শুনতে চাচ্ছি বিষয়টা। আচ্ছা মনির ভাই কই? মনির ভাই একটা বক্তব্য লাগবে। ভিতরেই আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন আসলে আজকে সোনারগাঁয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোনারগাঁ রয়্যাল রিসোর্টে 501 নম্বর রুমে। আজকে দুপুরে আমাদের হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক এখানে অবস্থান করছেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। আমরা তার ভাষ্য অনুযায়ী বলছি তার দ্বিতীয় স্ত্রী আসলে কি কারণে এখানে এসেছে সেই বক্তব্যটা এখনো স্পষ্ট না। আমরা তার কাছ থেকে এখন আমরা যতটুকু জানি এই রুমটির ভিতরেই সোনারগাঁ থানা তদন্ত ওসি সোনারগাঁর এসিল্যান্ড মহোদয় এবং আরও অন্যান্য অফিসার পুলিশ অফিসাররা এখানে উপস্থিত আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে কেন বা কী জন্যই সোনারগাঁ এসেছিলেন। এবং আমরা যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগে আপনার এই লাইভটি দেখলে বুঝতে পারবেন যে ঘটনার সূত্রপাত কখন। আমরা যতটুকু জানতে পেরেছি তখন থেকে এই ঘটনাটা মূলত সূত্রপাত। এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি উত্তেজিত হয়ে যান এবং তার ওয়াইফ, এখানে আমরা একজন মহিলা দেখতে পাচ্ছি, তিনি তার পরিচয় দিচ্ছেন তার ওয়াইফ হিসেবে এবং ওনাই হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী। আমরা নামটা যতটুকু জানতে পেরেছি আমেনা খাতুন নামে তিনি পরিচয় দিয়েছেন এবং তার হাজব্যান্ডের নাম জাহিদুল ইসলাম, তার শ্বশুরের নাম, মেয়ের শ্বশুরের নাম জাহিদুল ইসলাম হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি সম্পূর্ণ জিনিসটাকে বলছেন তিনি ইসলাম বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো ধরনের কাজ করেননি। এখানে অবসর সময় কাটানোর জন্য এখানে এসেছেন এবং কিছু রিফ্রেশমেন্টের জন্য এখানে অবস্থান করছেন তার দাবি। এখন এখানে স্থানীয় সাংবাদিক এবং পুলিশের সদস্যরা এখানে ছিলেন এবং আপনারা জানেন এই হোটেলটি সোনারগাঁ রয়্যাল রিসোর্টটি হচ্ছে সোনারগাঁতে প্রসিদ্ধ এবং একমাত্র 3 স্টার মানের একটি হোটেল। এই হোটেলটিতেই তিনি 501 নম্বর কক্ষে অবস্থান করছিলেন। আমরা সর্বশেষ আপনাদেরকে জানাবো কিছুক্ষণ পরে হয়তো তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হবে এবং এই রুমটি থেকে যারা আছে তারা ভিতরে পুলিশ সদস্য, এসিল্যান্ড আর হচ্ছে স্থানীয় আরো কয়েকজন আছে। হ্যাঁ আমেনা তাইয়েব, আমেনা খাতুন না, সরি আমরা দুঃখিত, যে আমেনা তাইয়েব তার শ্বশুরের নাম জাহিদুল ইসলাম হিসেবে তাকে পরিচয় দিয়েছেন। আপনি এখানে ডিএসবির পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি, স্থানীয় সাংবাদিকদের সাথে তারাও কাজ করছেন। 35,000 লাইভে আছে আর এখানে 541 জন আছে। এখানে আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যমে এখানে ইতিমধ্যে সবাই এখানে চলে আসছেন এবং বিভিন্নভাবে আপনি জানেন। Sorry, ভাই। আসলে তেমন কিছুই এখানে যা হচ্ছে আসলে তিনি যদি প্রমাণ দিতে পারেন আসলে রিফ্রেশমেন্টের জন্য এসেছেন, আসলে এখানে তেমন কিছুই হবে না তার সাথে। আর আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ তার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করছেন। এখানে যারা আছেন আপনারা দেখছেন গণমাধ্যম কর্মী ছাড়া ইতিমধ্যে কিছু স্থানীয় যারা
ছিল, দলীয় লোক ছিল, তাদেরকে ইতিমধ্যে প্রশাসন এবং হোটেল মালিক পক্ষ এখান থেকে সরিয়ে নিয়েছেন। আশা করি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে যারা আছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী ছাড়া এখানে অন্য কেউ নাই বর্তমানে। আর ভিতরে যারা আছেন হচ্ছে স্থানীয় আমাদের জনপ্রতিনিধি এবং অন্যান্য সদস্যরা আছেন। এখানে দেখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন। জি, আপনারা দেখছেন পুলিশের নারায়ণগঞ্জ পুলিশ সুপার তদন্ত পুলিশ সুপার উনি ইতিমধ্যে এখানে এসেছেন। অতিরিক্ত পুলিশ সুপার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে ভিতরে জানানো হচ্ছে এবং কী ধরনের হয়েছে। আমরা কিছুক্ষণ পরে একটি প্রেস ব্রিফিং আকারে তাদের কাছ থেকে জানতে পারবো যে আসলে কী ঘটনা ঘটেছে, এখানে কেন এসেছিলেন বা কী জন্য এসেছিলেন, তার সাথে কী কী পাওয়া গিয়েছে এবং কেন উনি মূলত এখানে অবস্থান করছিলেন। পুলিশের এটা এখন পুলিশের এসে আমরা দেখছি কয়েকজন পুলিশ সদস্য এখান থেকে বের হয়ে আসলেন। আমরা আবারও দেখছি এখান থেকে কেউ হয়তো বের হবে। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি আসলে কী ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। আমরা দেখছি স্থানীয় সাংবাদিক মনির ভাই একটু কথা বলার চেষ্টা করি। মনির ভাই আপনি তো এতক্ষণ ভিতরে ছিলেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমরা একটু। আচ্ছা, আপনাদেরকে কিছু জানিয়ে রাখি, এখানে ইতিমধ্যে হেফাজতের কিছু কর্মীরা জানতে পেরেছি আচ্ছা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কিছু আমরা নিচের কি অবস্থা, আসলে এই হোটেলটির আমরা 5 তলায় অবস্থান করছিলাম, এখন এই মুহূর্তে নিচতলায় কি অবস্থা চলছে আমরা আপনার সেই অবস্থান সর্বশেষ অবস্থাটা একটু দেখানোর ব্যবস্থা করছি। আমরা নিচে নামতেছি আপনাদের। এটা কি দোতলায়? আচ্ছা, হ্যাঁ আরেকটু নিচে যেতে হবে। আমরা নিচতলায় গিয়ে আপনাদেরকে সর্বশেষ অবস্থাটা আমরা দেখাচ্ছি যে আসলে হোটেলটির 5 তলায় যে অবস্থান করছেন মামুনুল হক, এই অবস্থায় হোটেলের নিচতলায় কি চলছে। আপনারা দেখছেন রয়্যাল রিসোর্টের গেট। আসলে এখানে সাধারণ জনগণ ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে না। এখানে যারাই আছেন স্থানীয় আওয়ামী লীগের সদস্য, অন্যান্য সদস্যরা এখানে আছেন, এছাড়া তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। সাংবাদিকদের একটি অংশ এখানে অবস্থা